আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামের মাঝে হাজির হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে কিন্তু অমিত, আসসালামু আলাইকুম। আমার সাথে আছে তানভীর, আসসালামু আলাইকুম। আমার সাথে আছে সোলেমান তান্ত্রিক, আমি শাকিল তান্ত্রিক। আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনারা গত বেশ কয়েকটা এপিসোড দেখছেন। তো এপিসোড দেখার কারণে আমি কিন্তু লাস্ট পর্যন্ত এসে যে ৭,০০০ জিনের বাদশা এবং পরীর রানী তাদেরকে কিন্তু আমি আসনে আনার প্রক্রিয়া কিন্তু করে ফেলছি, এবং যে সাধনগুলা ছিল সেই সাধনগুলো আমি কিন্তু স্বয়ংসম্পূর্ণ করতে পারি নাই। এই জন্য কিন্তু আমি গত দিনে আপনাদের মাঝে আর কি পরপর এপিসোডটা দিতে পারি নাই। তো তাদের দুইজনকে আমি আজকে আসনে ডাকবো, দেখি তাদের সাথে জেরা করব, করে তাদেরকে কিভাবে মুক্তি দেওয়া যায় সেই চেষ্টা আমি করব। তো সবাই আমার সাথে থাকবেন, আমার সম্পূর্ণ প্রোগ্রামটি দেখার অনুরোধ রইল। তানভীর ভাই, আপনি আগে বসেন, এক সাইড হয়ে বসেন, এই দাগের এই পাশে বসবেন আপনি। আচ্ছা শাকিল, আমি এখানে বসি। হ্যাঁ, আচ্ছা, আপনি ওখানে বসে থাকেন ভাই। আল্লাহ আল্লাহ, কাজ চালায় যাও, ভালোভাবে কাজ করো, ভুল টুল দিন না হয়। আচ্ছা ভাই, ঠিক আছে। তানভীর, তোমাকে যে দুইটা দোয়ার কথা বলছিলাম, এই দুইটা দোয়া পাঠ করো। হাত দুইটা এরকম আমাকে বলে টান করে রাখবে। হ্যাঁ, ভয় পায় না, শরীরের উপর কিন্তু চাপ পড়তে পারে। তুমি কি ভয় পাচ্ছাও? না ভাই। আচ্ছা, ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গুরু সত্য গুরু করে ভক্তি পাই যেন মুক্তি, সাই গুরু নিরঞ্জন বিন্দু পে সায়াম জান চাইব তঞ্জন পাই, নির্গুরু নিরঞ্জন বিন্দু পে সায়াম জান চাইব তঞ্জন পাই, শুনে দিয়া পা ভূতে মারাকে শুনে দিয়া পা মিষ্টি কথা অজ্ঞানন্দ বিক্ষোভ আশ্রম কৃষ্ণ নাম আহমদ মোহাম্মদ বৌদ্ধ ভগবান অজ্ঞানন্দ বিক্ষোভ আশ্রম কৃষ্ণ নাম আহমদ বন্ধু ভগবান শুনে দিয়া পা মিষ্টি কথা কে শুনে দিয়া পা ভূত মাথা কে শুনে দিয়া পা মিষ্টি কথা কে শুনে দিয়া পা ভূত মাথা খা। শক্ত হয়ে বসো ভাই, শক্ত হয়ে বসো। অংশাদ্দং আকাশ বৃন্দাবনের বেশুলং সন্দং 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 আকাশ বৃন্দাবনের বেশুলং এই আলিফ লাম মিম যালিকাল কিতাবুল ফিল জালিল মুত্তাকিন দোয়া আল্লাহ দোয়া আল্লাহ উত্তর বন্দি দক্ষিণ বন্দি বন্দি রাসূল বন্দি পাই আমার এই আসনে দিয়া পাবো, তুমি মাথা গায়ে আসনে দিয়া পাবো, মিষ্টি কথা গায়ে আসনে দিয়া পাবো, তুমি মাথা গায়ে করতে গেলে এই আলিফ লাম মিম যালিকাল কিতাবুল মুত্তাকিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে অনুরোধ, আপনি ৭,০০০ জিনের বাদশা, আপনার অঢাল একাধিক শক্তি, আপনি যে রুগীর গায়ের উপর আসর করছেন সেই রুগীর ভাষায় আমার সাথে কথা বলার চেষ্টা করবেন, সেই রুগীর যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। আপনার কাছে এটাই অনুরোধ। ঠিক আছে, সেটাই হবে। তুই যেটা চাস, তুই যে আমাকে এই আসনে, হ্যাঁ এই মুক্ত বাতাসে, হ্যাঁ, তুই যে আমাকে আচর করেছিস এই আসনে, সেটার জন্যই আমি ধন্য। আজকে ৭০ বছর পরে হ্যাঁ, আজকে আমি এরকম মুক্ত বাতাসে কারো উপর আচর করে আমি কাউকে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার জন্য তোকে অনেক আপনি অনেক যে বাগানে অনেক ছিলেন, কৃতজ্ঞতা। আপনি যে বাগানে ছিলেন লিচু বাগান, হ্যাঁ, এই লিচু বাগান, সেই লিচু বাগানের কিন্তু এই একটা কিনার, এই লিচু সেটা তো বাগানের দেখতে পাচ্ছি। কিনারে আমি কিন্তু আপনাকে হাজির করছি, কারণ ওই লিচু বাগানে আমি হাজির করি নাই, কারণ ওই গাছে
আপনাকে যে 21টা বানের মাধ্যমে আপনাকে যে এখানে বন্দি করছিল, সেই বানের আশপাশে থাকলে যদি আপনাকে আকর্ষণ করে, এই জন্য কিন্তু আমি এক কিনারে আমার নিজস্ব জায়গায় কিন্তু আপনাকে আমি ডাকছি। আপনাকে এই জায়গাতে আসি খুশি না বেজার? আমি খুশি, তুই ভালো কাজ করছো। আলহামদুলিল্লাহ, কারণ একটা থেকে আলহামদুলিল্লাহ। মুক্তি হইতে যদি আবার আর এক জায়গায় বন্দি হয়ে যায়, তাহলে তো খুব সেটা খারাপ দেখাবে। হ্যাঁ, তুই সেটা ভালো কাজ করছো। আমি ভাবি চিন্তি সব কাজ করতেছি। হ্যাঁ, কারণ আপনার যে সহকারী হ্যাঁ, 7,000 জিন, 7,000 নাম্বার যে জিনটা, সেই জিনটা আমাকে যদি সহযোগিতা না করতো, তাহলে কিন্তু আপনার আমি ধারে কাছেও ভিড়তে পারতাম না। বুঝতে পারছি, কেউ তো একজন সহযোগিতা হ্যাঁ। করছে। তে তাছাড়া আপনাকে তো তুই আমি তুই নাগালও খুঁজে পাই। হ্যাঁ, আপনাকে আমি আসনে আইনি, হ্যাঁ, আমি খুবই খুশি। আমিও খুব খুশি তো যে আপনি তুই আসনে আমাকে আইছেন। আসনে আইছিস। এই আসন থেকে হয়তো বা তুই আমাকে মুক্তি করতে পারবি। হ্যাঁ, আপনি আসনে আইছেন, আমি খুবই খুশি, কিন্তু আমার আর একটা কাজ করতে হবে। সেই কাজটা আপনাকে আমি আসনে আনতে পারেছি, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আপনার যে পরীর রানী, হ্যাঁ, সেও কিন্তু সেই জায়গায় আছে। হ্যাঁ, আছে তো। আমি তাকেও এই আসনে আনার চেষ্টা করব। যদি আপনি আপনার মতন করে, আপনাকে একটা সাইড দিছি, এই সাইডে যদি আপনি ধ্যান অবস্থায় থাকেন, তাহলে আমি তাকে আনার সম্মতি যদি আমাকে দেন, তাহলে আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তুই চেষ্টা কর। আচ্ছা ঠিক তাকেও আছে তুই হাজির কর। ভাই, তাকেও তো- বসেন। মানে কোনো দিক দিয়ে যাতে বাইরে হয়ে থাকে না, একদম পদ্মা সহিত। ঠিক আছেন ভাই? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, মন্ত্রটা আপনি পাঠ করেন। আচ্ছা ঠিক আছে, আমি মন্ত্র পাঠ করছি, তোমার কাজ তুমি করে যাবে। আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অজ্ঞানন্দ বিক্ষোভে আসন এই অজ্ঞানন্দ বিক্ষোভে আসন সংশোধন মোহাম্মদ ভগবান। অজ্ঞানন্দ বিক্ষোভে আসন সংশোধন মোহাম্মদ ভগবান। এই কালী 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 মহাকালী, হক কালী, হক কালী, হক কালী, হক কালী, হক কালী, কালী কালী, কালী আলী, আলি দিয়া, কালি দিয়া, বালি দিয়া, সালি দিয়া, মার্জি দিয়া, দেশালি দিয়া, আয় 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 আমার আসনে আয়। বন্দি আসলে বন্দি আসলে বন্দি থেকে আমার আসনে আয়। আমার আসনে দিয়া পা ভূত পেতি মাথা খা, আমার আসনে দিয়া পা মিষ্টি সুরের কথা কও। আমার আসনে দিয়া পা ভূত পেতি মাথা খা, আমার আসনে দিয়া পা ভূত পেতি মাথা খা, আমার আসনে দিয়া পা মিষ্টি সুরের কথা কও। অজ্ঞানন্দ বিক্ষোভে সংসার শোনো আমার মত ভগবান। গুরু সত্য গুরু করে ভক্তি পাই, যান মুক্তি সাই করে সাই, আমি যখন চাইবো তখন যখন পাই। আয় মা, আয় মা, দেখা দে দেখা দে দেখা দে আমাদের আসনে, আমাদের আসনে দেখা দে। ইয়া মা, ইয়া মালিক, ইয়া মা, ইয়া মালিক, ইয়া মা, ইয়া মালিক। অমিত, হ্যাঁ বলেন। দেখছাও ভয় পায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা জননী, আপনি কাঁদবেন না। আপনাকে আমি সালাম দিছি, আপনি আমার সালাম গ্রহণ করুন। আপনি আসনে আসলেন, আপনাকে এত কষ্ট করে আপনাদেরকে আমি মুক্তি করলাম। আপনাদের যে বান, এখনো মুক্তি তো করতে পারি নাই। আপনাদের যে বানটা ছিল, সেই বানটা আমি কাটাইতে সক্ষম হয়েছি। হওয়ার পরে আপনাদেরকে আমি আমার আসনে নিয়ে আসতে, এটাও আমি সক্ষম হয়েছি। তো আপনি কিসের জন্য কাঁদতেছেন বলেন? আপনাদের তো খুশির দিন। আমাকে তো একটু সাহস দিবেন, আমাকে তো একটু ভরসা দিবেন। এটা সুখের কান্না বাবা।
হ্যাঁ আমি বুঝতে পারতেছি এটা সুখের কান্না। 70টা বছর এই বাগানে আমি বন্দি আছি। সেটা বুঝতে পারছি, 70 বছর আপনি বন্দি ছিলেন। ও বাবা, তোর মতন তান্ত্রিক এই বাগানে আমার বন্দি করে রাখছিল। দেখেন কতদিন পর এই দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি বাবা। সেটা ঠিক আছে, আপনি একটু ভালো একটা তান্ত্রিক রে বাবা। আপনার বাম দিয়ে লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু 7000 একটা জিনের বাদশা, সে জিন জাতি। সে কিন্তু আপনার স্বামী রূপে বহন করতে পারছিল, এখন তাকে স্বামী রূপে আপনি স্বীকৃতি এখনো দিয়ে রাখছেন কিনা সেটা কিন্তু আমি জানি না। বাবা, আমি যে তার পাশে আপনাকে আসর করছি, আপনি কি তাতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ আমি খুশি বাবা তোর প্রতি। আলহামদুলিল্লাহ, তোর প্রতি আলহামদুলিল্লাহ, খুশি। আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে একটা অনুরোধ করব, সুখের কান্না হোক আর দুঃখের কান্না হোক, দেখেন হ্যাঁ বাবা বলো। কান্না করলে কিন্তু সব কিছু সমাধান হয় না। হ্যাঁ, তে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে একটা কথাই বলবো, সেই কথাটা হচ্ছে কান্না ব্যতীত আমাকে একটু মানে সুখের কান্না, এটা কান্না আসতে পারে, আমি হলেও কাঁদতাম। কারণ আপনারা সুখের দিন 70 বছর পরে আপনারা আলো বাতাসের মুখ দেখতেছেন বা আমার আসনে আসছেন। তো আপনি যদি আপনারা যদি পথ দেখান আপনাদের মুক্তি করার জন্য, সেই পথ অনুযায়ী যদি আল্লাহ আমাকে চলার তৌফিক দান করে, তাহলে আমি সেই পথ অনুযায়ী চলবো। তো আপনি কান্না না করে একটু আপনি ধ্যান যুগে বসে থাকেন আম্মাজান, আমি একটু আপনার এই 7000 জিনের বাদশার সাথে আমি একটু তার সাথে আলাপ আলোচনা করি, যদি আপনি একটু অনুমতি দেন আমাকে। অনুমতি দিচ্ছি বাবা, কিন্তু বাবা তুই যে এত কষ্ট করতেছ, শোন বাবা, হ্যাঁ এই কষ্ট এই কষ্টের ফল তুই পাবো। আমি 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 জানি না আল্লাহ আমার কপালে কি লিখে রাখছে, শুনেন। বলি, হ্যাঁ বলেন। এই কষ্টের ফল তুই পাবো। তুই যে কষ্টটা করলো 70টা বছর ওই বাগানে বন্দি ছিলাম, 70টা বছর পর আজকে হ্যাঁ এই দুনিয়াতে আলোর পথ দেখতে পেলাম তোর উছিলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আলোর পথ দেখছেন। তুই চিরকৃতজ্ঞ আমার কাছে। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, আমি আপনাদের যে আলোর মুখ দেখাইতে পারছি, ইনশাল্লাহ দোয়া রাখবেন আপনাদেরকে এই পৃথিবীর বুকে মুক্ত করে দিতে যাতে পারি, এই দোয়াটাও আমার উপর রাখবেন আম্মাজান। তো আপনি একটু ধ্যান যুগে যান, আমি একটু আপনার 7000 জিনের বাদশা তার সাথে আমি একটু কথা বলি, আচ্ছা ঠিক তারপরে আছে। আপনার সাথে আমি একটু কথা বলি। আপনি কান্না করবেন না, কান্না আচ্ছা, করবেন ঠিক না। আছে বাবা, তুই কথা আচ্ছা বলে। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হুজুর আপনার ধ্যান ভঙ্গ করেন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটু কথাটা জোরে বললে ভালো হয় হুজুর, কারণ আমার এখানে অনেক লোকজন আছে, তারা দেখতেছে, তো তাদের একটু কথা শুনতে একটু ইয়া হয়। যদি একটু অপরাধ ক্ষমা করে আমার সাথে একটু জোরে জোরে কথা আচ্ছা বলবেন। ঠিক আছে বল। আচ্ছা হুজুর, আপনারা যে খুশি, আজকে আমিও খুশি। আপনাদের যে এই আলো বাতাসের স্পর্শে নিয়ে আসতে পারছি, এতে আমি খুশি। তো আপনার কাছে আমি কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নটা হলো, আপনি যে একজন 7000 জিনের বাদশা, আপনার তো একাধিক শক্তি, আর এই যে আপনার ডাইন পাশে যে বসে আছে সে কিন্তু একটা পরীর রানী, তারও কিন্তু একাধিক শক্তি। তার পাখা দিয়ে যদি এক বাতাস দেয় তাহলে আমাদের মতন মানব জাতি কিন্তু ছাই হয়ে যাব। আর আপনারা জিন জাতি, আপনারা তো অগ্নিশিখা দ্বারা তৈরি, তো আপনারা যদি একটা ফুঁ দেন তাহলে কিন্তু আমরা মানব জাতি, আমরা কিন্তু পুরো ভস্ম হয়ে যাব। তো আপনারা মানব জাতির ক্ষতি না করি, তো আপনারা এই 70 বছর যাবৎ ওই বাগানে কোন কারণে কিসের জন্য বন্দি আছেন আমাকে যদি একটু খুলে বলতেন, আমি একান্তই ভাবে আমি অনেক খুশি হইতাম।
মানে আপনার মুখ থেকে আমি এটা শুনতে চাই। আজ থেকে 70 বছর আগে হ্যাঁ আমার আর পরী রানীর হ্যাঁ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা মানে ছিল। আপনাদের এই দুজনের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আমি শুনছি। সেই রাতে হ্যাঁ সেই বাগানে হ্যাঁ এক তোর মতো তান্ত্রিক সেখানে প্রবেশ করে। হ্যাঁ, আমার মতোই তান্ত্রিক। হ্যাঁ, হ্যাঁ, সে খারাপ খারাপ না হলে তো সে আমাদেরকে বন্দি করতো না। না না না, সে সেখানে প্রবেশ করে হ্যাঁ তার শক্তি হাসিল করার জন্য। হ্যাঁ, সে সেখানে কালো জাদু প্রয়োগ করে। মানে আপনাদের ওই বিবাহ বন্ধনে যাতে, হ্যাঁ আমরা তান্ত্রিক জাত, হ্যাঁ, আমরা যেমন সাপুরিরা সাপ ধরে আর তারা মনে মনে খুঁজে যে সাপুরির নাগমণিটা হাসিল করার জন্য, তো আমরা তান্ত্রিকরাও আমি নিজেও ঘুরি যাতে কোনো পরি বা কোনো জিন্নের জাতের যাতে যদি বিবাহ হয়, সেই বিবাহ যদি ভেঙে যদি তাদের যে একটা আসনের জিনিস, ওই জিনিসটা যদি হাসিল করতে পারি তাহলে মহাতান্ত্রিক রূপে আমরা তৈরি হব। হ্যাঁ, এটা বুঝতে পারছি। সেইখানে হ্যাঁ সে কালো জাদু প্রয়োগ করে। হ্যাঁ, কালো জাদু প্রয়োগ সেই করে। প্রয়োগটা হ্যাঁ আমার আর পরী রানীর উপরে পরে হ্যাঁ প্রভাব পড়ে। হ্যাঁ, মানে সেই ওই প্রভাব জিনিসটা থেকে- আপনারা নিতে দেননি। না, সেই প্রভাব থেকে হ্যাঁ সে 21টা বান দ্বারা হ্যাঁ, আমাদেরকে সেখানে বন্দি করে। 21টা বান্দারা, হ্যাঁ। সেটা তো আমি কাটায় ফেলছি। সেখানে কিন্তু আমি আর পরী রানী ছিলাম না, হ্যাঁ, সেখানে আরো 7000 জিন ছিল। 7,000 জিন ছিল, তারাও শ্রদ্ধা কিন্তু ওখানে বন্দি হয়ে যায়। তারা শুদ্ধে বন্দী হয়ে যায়। হ্যাঁ, এটা সঠিক। সেইভাবে আমরা এখন পর্যন্ত হ্যাঁ বন্দি অবস্থায় আছি। তুই যে খালি 21টা বান কাটাই দিছিস, হ্যাঁ, কিন্তু এই বান কাটাইলেই হবে না কো। না, আমাদেরকে দেখেন। মুক্তি করতে তোর আরো কিছু প্রয়োজন দেখেন হবে। শুনেন, আমি একটা কথা বলি। হ্যাঁ, আপনার যে 7,000 নাম্বার জিনটা আছে আপনার সাথে যে সবসময় থাকে, সে কিন্তু তার থেকে আমি কিন্তু সহযোগিতা নিছি, কারণ আপনি ছাড়া হুম, কি পৃথিবীর কিন্তু কেউ বলতে পারবে না আপনাদের মুক্তির পথ কি। হ্যাঁ। আপনারা দুইজনই কিন্তু বলতে পারবেন, হুম, এছাড়া কি কেউ জানে বলেন? না, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনার সেই 7,000 নাম্বার জিনকে হাজির করে আপনার বানটা কাটায়, যে বান কাটাইতে কি কি লাগবি না লাগবি এগুলা কিন্তু আমার কিন্তু অনেক অর্থ ধ্বংস হয়েছে, কারণ আমি 2টা খাসি আমি লাগছে বুঝতে পারতেছি। এটা করতে, সেটা তো 2টা আমি খাসি বুঝতে লাগছে, পারতেছি। এটা আমি ধ্বংস করে দিছি, করার পরে কিন্তু আপনাদেরকে আমি আমার আসনে হাজির করতে সক্ষম হয়েছি। এখন আপনি যদি আমাকে বলেন যে আমাদেরকে এই এই পথ অবলম্বন করলে আমাদের দুজনকে মুক্তি দিতে পারবি, ইনশাল্লাহ আপনাদের আমি মুক্তি দিব, কারণ এত দূর পর্যন্ত আসছি, এসে যদি পিছুপা হয়ে যায় তাহলে আপনাদের কাছে আমি অপরাধী দোষী হয়ে থাকবো। সেটা বুঝতে পারছি। তোর কিন্তু আরো কঠিন দিন আসবে। কঠিন দিন, হ্যাঁ, যেত বড় কঠিন দিনে আসুক, যদি আপনারা জিন জাতি আর কিন্তু উপরে আল্লাহ যদি সহায় থাকে। আমি একটা কথা বলি, হ্যাঁ বলেন। এই কঠিন দিন যদি তুই পার করতে পারিস, হ্যাঁ তাহলে তোর সামনের দিন এত ভালো কাটবি তা তুই কল্পনার বাইরে। কিন্তু আমাদেরকে মুক্তি করতে, হ্যাঁ আমাকে এবং পরীর রানী এবং 7000 জিনকে হ্যাঁ মুক্তি করতে হলে হ্যাঁ তোর এই লিচু বাগানের হ্যাঁ 4 আঙিনা দিয়ে হ্যাঁ 21টা খাসি হ্যাঁ, জবাই করে আমাদেরকে মুক্তি করতে হবে। 21টা খাসি জবাই করে মুক্তি করতে হবে। হ্যাঁ, এটা তো মানে ভালো জাদু কালো জাদু হ্যাঁ, দুটাই। দুইটাই, হ্যাঁ, মানে 21টা খাসি লাগবে এই সাধারণ মাত্র এই লিচু গাছের চারিদিকে, চারিদিকে। মানে কিছুক্ষণ পর পরে একটা করে জবাই দিতে হবে। তুই যদি সেটা করতে পারিস হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে মুক্তি হব। আর মুক্তি হওয়ার পরে হ্যাঁ, আগে আচ্ছা তুই এই বল। রানীমা কিছু বলতে চায়, আমি তার মুখ থেকে কিছু শুনি। আচ্ছা ঠিক আছে, শোন আপনি একটু তুই। ধ্যান যোগে যান। রানীমা, আপনি কি যেন একটা বলতে চাচ্ছেন? বাবা শোন, হ্যাঁ একটু জোরে বলবেন আম্মা, একটু জোরে বলবেন। তুই হ্যাঁ আমাদের কি মুক্তি করতে পারবি? পারবি দেখেন, মুক্তি করতে? আমি একটা কথা বলি, আপনাদের দুজনকেই বলি, আপনারা দুজনেই এখন ধ্যান ভঙ্গ আচ্ছা, করে ঠিক আছে, শুনেন। বল বল। আপনাদের দুজনকেই বলি, বল। আমার নাম শাকিল। হ্যাঁ, আমি এই যে এগুলা পড়ছি, কিছু বিদ্যা বুদ্ধি জানি বিধায় আমাকে মানুষ শাকিল তান্ত্রিক বলে চিনে। হ্যাঁ, তো এই যে হাড় হুট দিয়ে যে যাই কিছু দেখতেছেন এগুলা সব কাজেও জিনিস।
তো এই কাজীয় জিনিস নিয়েই আমি কিন্তু যে কোনো সমস্যার সমাধান দিই বা সব রকম সমস্যার সমাধান কিন্তু আমি দিয়ে থাকি, যেটা পারি আর কি। তো আমার আপনাদের কাছে একটা কথা কি বলবো, আপনাদের যে বললেন যে 21টা খাসি, আমার ধরেন বছর যে ভিটা, সেই ভিটাটা বিক্রি করলেও আমার 21টা খাসি হবে না। তাহলে তুই আমাদেরকে মুক্তি করবি কিভাবে? বাবা হ্যাঁ বলেন না তুই আম্মা, বলেন। আমাদেরকে মুক্তি করবি কিভাবে বল। তোর কাছে তো আমরা খুব আশা নিয়েছিলাম শুনেন আমি একটা কথা বলি, মুক্তি করবি। শুনেন আমি একটা কথা বলি, শুনেছিলাম রে বাবা, আম্মা শুনেন একটা আমি কথা বলি। বল। সেই কথাটা হচ্ছে, আমরা কিন্তু মানব জাতি, হ্যাঁ আমাদের মধ্যে কিন্তু ভালো খারাপ, তিতা মিঠা টক ঝাল সব রকম আছে, সব জাতের মানুষ আছে। সব জাতের মানুষই কিন্তু আছে। হ্যাঁ, তো আমরা যদি মানব জাতি হয়ে মানব জাতির বিপদে পড়ি, তাহলে কিন্তু তারা পাশে দাঁড়ায়। আমি জানি। তো এই যে এখানে এখানে দেখতেছেন এই যে আলো জ্বলতেছে, আপনারা দেখতেছেন আলো জ্বলতেছে। তোর পাশে অনেক লোক আছে। হ্যাঁ হ্যাঁ আম্মা জান আমার কথাটা শুনেন, হ্যাঁ বল। এখানে দেখতেছেন আলো জ্বলতেছে, হ্যাঁ, বাদশাহ হুজুর আপনি কিন্তু দেখতেছেন, কিন্তু এই আলোর পিছনে হাজার হাজার লোক কিন্তু আমাদের সাথে আছে। বা আমি যে কাজগুলা করি, আমার অনেক রুগী আছে। তো আমি যদি মানব জাতির থেকে অল্প কিছু করে বা হোক, যা কিছু করে হোক, যদি কোনো সাহায্য নিয়ে যদি আপনাদেরকে যদি মুক্তি করতে পারি, তাহলে কি হবে? শোন, একটা কথা বলি তোকে, আলহামদুলিল্লাহ। সেটাতে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ তোকে একটা কথা বলি, কি কথা বলেন? তুই যে বলতেছিস হ্যাঁ তোর অনেক রোগী আছে, হ্যাঁ অনেক মানুষ আছে, হ্যাঁ সেটা তুই জানিস আর আল্লাহ জানে। হ্যাঁ সেটা আমি হয়তো বা জানতে পারি, হ্যাঁ কিন্তু তুই যে বলতেছিস তাদের থেকে সাহায্য নিবি, হ্যাঁ আমাদেরকে মুক্তি করতে, হ্যাঁ আমাদেরকে মুক্তি করতে যারা বিন্দু মাত্র সাহায্য করবি, হ্যাঁ এই 21টা খাসি দ্বারা যদি আমরা মুক্তি হইতে পারি, আমার কাছে হ্যাঁ এই লিচু বাগানের যে কোনো এক পাশে তুই যদি আগে মুক্তি করতে পারিস, তারপরে হ্যাঁ তোকে আমি সেটা দিব। সেটা হচ্ছে, সেটা আমার কাছে 3টা পাতিল আছে। সে পাতিলটা কি তুই বলতো? তুই কি বলতে পারবো? বলতে পারবো না না পাতিল, পারবো না। পাতিল মানে বুঝলাম না, একটু আমাকে খুলে বলেন হুজুর। শোন, হ্যাঁ আমি বলি, আম্মা জান আপনি একটু থামেন না, বাবা হুজুর কিছু সেই বলতে। পাতিলে হ্যাঁ এত ধন সম্পদ আছে হ্যাঁ যা একটা মানুষের 7 পুরুষ বসে খাইলেও সে ধন সম্পদ কোনোদিনও পুরিবি না। এত ধন সম্পদ আছে তার ভিতরে। তাহলে আমার কাছে 3টা আছে। হ্যাঁ আমি একটা যদি মুক্তি করতে পারিস, হ্যাঁ এবং পরীর রানীকে যদি মুক্তি করতে পারিস, পরীর রানীর কাছে কি আছে সেটা পরীর রানীর থেকে তুই জেনে আচ্ছা নিবি। আম্মা জান আপনি তো কিছু বলতে চাচ্ছেন, আপনাকে আমি থামাই দিলাম, আপনি কিছু বলেন। হ্যাঁ বাবা, হ্যাঁ বলবো। এই যে 21টা খাসি, হ্যাঁ 21টা খাসি যারা দিবে, হ্যাঁ এই 21টা খাসি দিলে আমার কাছে আছে বাবা, কিন্তু তুই ভোগ করতে পারবি না। তুই একলা ভোগ করতে দেখেন পারবি না। আপনারা যেহেতু যেহেতু হুজুর হ্যাঁ, বল। আপনি যেহেতু বললেন যে আমার কাছে 3টা পাতিল আছে, 3টা পাতিল আছে আপনার কাছে, বাবা শোনে, এই 3টা পাতিল যে মধ্যে যে যে সম্পদের কথা বললেন, দেখা যাচ্ছে আমার ঘর বাড়ি যদি আমি বিক্রি করে যদি আমি 21টা খাসি দিয়ে আমি যদি এইটা আমি নিজে ভোগ করতে চাই, তুই পারবি একা না ভোগ বাবা, করতে তো তুই পারবো পারবি না না, কখনো। এটা কয়লা হয়ে তুই যাবে। না। তোর হ্যাঁ। মানব জাতির কেউ একা এটা ভোগ করতে পারবে না গো। কেন? কেন? এটা শুধু তারাই ভোগ করতে পারবে যারা আমাদেরকে সাহায্য করবে, যারা আমাদেরকে সাহায্য করবে। হ্যাঁ আর তোর কাছে যত এতিম, অসহায়, গরিব, দুঃখী মানুষ আছে, তারা যদি অল্প অল্প করেও আমাদেরকে সাহায্য করে, তাদেরকে তুই এটা বন্টন করতে পারবো। কিন্তু আচ্ছা তোর হুজুর, আপনি নিজের একটু জন্য, থামেন, মা কিছু বলতে তোর চাচ্ছে, নিজের মা জন্য বলেন। আমি কিছু তোকে দিয়ে যাব। যা, আচ্ছা তোর জীবনে তোর আর কিছু করে খাইতে হবে না গো। আম্মা জান আপনি কিছু বলতে চাইছেন রানীমা? হ্যাঁ আমি বলবো। হ্যাঁ বলেন। শোন বাবা, আমার কাছে আছে, কি আছে আপনার কাছে? আছে অলংকার, সোনার অলংকার, সোনার অলংকার আছে আপনার কাছে? 4টা পাতিলে এই বাগানের আঙিনাতে আছে বাবা।
মানে আপনি বলতে চাচ্ছেন আপনার কাছে 4টা পাতিলে চারটা অমূল্য পাতিল রতন আছে? অমূল্য রতন সোনা, কিন্তু তুই একলা ভোগ করতে পারবি না। আমার তো মাথামুতি যদি- ঘুরে গেল, আপনারা কি বলতেছেন আমাকে? তুই যদি আমাদের মুক্তি করতে পারিস 21টা পাতা দ্বারা, তাহলে আমি কথা দিলাম পরিবার নেই বুঝছো বাবা, হ্যাঁ হ্যাঁ, এই 4টা পাতিল তোকে দিয়ে দিব, যা কথা দিলাম। এটা আমাকে দিবেন? এটা আমি কি ভোগ করতে পারবো? কারণ আমি 70টা বছর এই বাগানে বন্দি ছিলাম। রানীমা আপনি দরকার নাই এসব হত্যার দরকার আপনি নাই। যে বললেন আমাকে দিয়ে দিবেন, এটা কি আমি ভোগ করতে পারবো? তুই একা ভোগ করতে পারবি না বাবা, তুই একা ভোগ করতে পারবি না। আপনাদের কথা আমি বুঝতে পারছি হুজুর এবং রানীমা, আপনাদের দুজনকেই আমি বলি, আপনারা একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আমি ছোট মানুষ, আমার উপর রাগ গুসা কিছু করবেন না। আপনারা বলতে চাচ্ছেন, আমি ফার্স্টে কিন্তু বলছি যে 21টা পাঁঠা আমার একা দেওয়া সম্ভব না। আমার ভালোবাসার মানুষ বা আমার রুগী যারা আছে বা পাশের গ্রামের যারা আছে, তারা যদি সাহায্য করে আপনি 3টা পাতিল দিবেন, হ্যাঁ আমি 3টা দিব। আর রানীমা বলছে 4টা পাতিল দিবে। এই 7টা, মোট 7টা পাতিল। এই 7টা পাতিলের ভিতরে অমূল্য রতন আছে। তো এই 21টা খাসির যারা 21টা খাসি যারা একা দেয়া তো সম্ভব না। তো যারাই যেটুকু হেল্প করবে, আমি আপনারা আমাকে এই 7টা পাতিল আমার হাতে দিবেন। যে যতটুকু প্রাপ্য তাদেরকে আমি সেতটুকু বিলাই দিব। আর এটা যদি আমি লোভ করে আমি একা ভোগ করতে চাই, সেটা একদম কয়লা রূপে পরিণত হবে। কয়লা রূপে পরিণত হবে। আচ্ছা তাহলে আমার লাভ কি? তোর লাভ তো বললাম না যে তোর জন্য আমি কিছু রাখবো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি। সেটা আমি আলহামদুলিল্লাহ, প্রকাশ করব না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি খুশি, আমি খুশি। আমার আর কিছুর দরকার নাই তো। আমি কিন্তু একটা কথাই বলেছি, হুম, যে এই পাতিলে এত পরিমাণে স্বর্ণ অলংকার আছে, ধন সম্পদ আছে, যে একটা মানুষ তার 7 পুরুষ যদি বসি খায় কোনোদিনও ফুরাবে না গো। আর এটা পুরানোর জিনিসও না, কখনোই আচ্ছা ফুরাবে না। তাহলে তাহলে এটার উত্তোলনের আমার মাধ্যমটা আমাকে বলতে হবে হুজুর। তুই আগে হ্যাঁ এই লিচু বাগানের হ্যাঁ চারিপাশ দিয়ে হ্যাঁ 21টা কাশি জবাই দিয়ে হ্যাঁ, সেই রক্ত ছিটাই দিয়ে হুম, দেওয়ার পরে আমরা তো আসনে থাকবই। হ্যাঁ তারপরে এই গুপ্তধন কোথায় আছে হ্যাঁ, সেটা তোকে আমি বলে দেব, সেটা তুই আস্তে আস্তে উঠাই নেব, সমস্যা নাই গো। আমরা তোকে সাহায্য করব। এটা আপনি সাহায্য করবেন? হ্যাঁ আমরা তোকে সাহায্য রানীমা করব। আপনি কি বলেন, আপনি কি সাহায্য করবেন আমাকে? হ্যাঁ বাবা, তুই যদি প্রস্তুত তাহলে হস, আমি তাহলে এখানে সহযোগিতা করবো, যা। ধন সম্পদের বিষয় আমি তুচ্ছ মনে করি, আপনারা মাফ করবেন। ধন সম্পদ আমার চাই না। আমি কিন্তু ধন সম্পদের বিষয়ে জানি না। অমিত, আমি কি ধন সম্পদের বিষয়ে জানি? না না, আমরা তেমন কিছু জানি না। আমরা কিছু জানি না। আমি কিন্তু আপনাদের বিপদে আপনাদের পাশে দাঁড়াইতে আপনাদের মুক্তি করতে কিন্তু আমার আগ্রহ ছিল। সেখানে আপনাদের মুক্তি করতে হলে 21টা খাসি লাগবে। সেক্ষেত্রে আমি বলছি আমার ভালোবাসার মানুষজন হেল্প করে আপনাদের আমি মুক্তি করব। সেই খুশিতে আপনি 3টা আর রানীমা 4টা, এই 7টা পাতিল আমাকে দিচ্ছেন। এই 7টা পাতিল আমাকে দিচ্ছেন, যারা হেল্প করবে তাদেরকেও আপনারা হেল্প করবেন। কারণ অবশ্যই। আপনারা জিন জাতি আর ইনি পরিজাতি। কারণ আপনাদের কাছে ধন সম্পদের অভাব নাই, কিন্তু টাকা পয়সা জিনিসটা নাই। টাকা জিনিসটা নাই কিন্তু ধন সম্পদ জিনিসটা আছে। তো সেই ধন সম্পদ দিয়ে আপনারা আমাদেরকে হেল্প করতে চাচ্ছেন। তো আপনাদেরকে যদি আমরা বাঁচাই, আপনারাও আমাদেরকে বাঁচাবেন। বাঁচাবো। তো আমরা তোকে খুশি মনে এগুলা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, এগুলা আলহামদুলিল্লাহ। আমরা দেওয়ার পরে এগুলা আমাদেরকে যোগাইতে তো আর সময় লাগবে না। আল্লাহু এগুলা আকবার, আমাদের কাছে আল্লাহু আকবার, অহরহ আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই বাগানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাগানে মুহাম্মাদুর 7টাই রাসূলুল্লাহ আছে। সাল্লাল্লাহু পরের আলাইহি রানের ওয়াসাল্লাম। কাছে 4টা, আমার কাছে 3টা। এই 7টা পাতিল আমি তোদেরকে দিয়ে দিব। তোরা হ্যাঁ, তোরা যে যেভাবে পারিস সেটা বন্টন করে নিবি, আমাদের কোনো আপত্তি নাই গো। কিন্তু আমাদেরকে আগে মুক্তি করতে হবে তোদের।
তাছাড়া ওইটা জাগ্রত হবে না। মানে আগে 21টা খাসি আমার ওই বাগানের চারিদিক দিয়ে জবাই দিয়ে সেই রক্ত ছিটন করে আপনাদেরকে আসনে ডাকি, আপনারা সেই জিনিসটা মুক্তি লাভ, মুক্তি এক কথায় মুক্তি রূপে আপনাদের শক্তি ফিরে পাওয়ার পরে আপনারা সেই জিনিসটা আমাকে জাগ্রত করে দিবেন, আমি সেই জিনিসটা পাবো, এটাই তো। তাহলে আপনাদের সাথে আর বেশি কিছু কথা বলতে চাচ্ছি না, আপনাদের আসনে ডাকছি, আপনাদের কষ্ট হয়েছে, তো আপনারা আপনাদের জায়গায় ফিরে চলে যান। আমি আমার আরো কিছু কথা আছে, কারণ আপনারা যে কথা শুনালেন আমার মাথা, আমি ছোট মানুষ, আমাদেরকে আগে বিদায় দে। আমার মাথায় ঘুরতেছে না। অমিত, হ্যাঁ দুজনকেই একসাথে বিদায় দেবো, আপনারা দুজন একসাথে হাত ধরে উড়াল দিবেন। অনশান্ত আকাশ বৃন্দাবন সুয়ামা ইয়া মালিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানবীর, 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 সোলান ভাই, সোলান ভাই, আপনি তো ঘামে গেছেন ভাই, এটা খুলেন, এটা খুলেন, এখন এটা খুলেন, বসে থাকেন, আসলে বসে থাকেন, আসলে বাইরে বের হবেন না। ভাই কাজ হয়েছে, দুইজনে কি একটা কথা মানে সুখবর দি, মাথা কি আপনার ঠিক আছে? কি সুখবর? আমি যে আমার জীবনে হ্যাঁ এবং আপনার জীবনেও হ্যাঁ। এরম জিনিস ইয়া হয় নাই, কি জিনিস ভাই? মানে 7টা পাতিলে 7টা গুপ্তধনের সন্ধান আমি পাইছি। কও কি? আর এইটা করতে, আলামিন। আর এইটা করতে হ্যাঁ 21টা খাসি লাগবে, আর এই 21টা খাসি আমি ধরো ভাঙিচুরি সব কিছু বলছি যে আমার ভালোবাসার মানুষ দ্বারা তো আমাদের সম্ভব না, কারণ আমাদের ঘর বাড়ি বিক্রি করলে তো 21টা খাসি হবে না। তো আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে আমি কিছু বলছি, তো সে কথা বলছে আমি যদি একলা উপভোগ করতে যাই সেই জিনিসটা, হ্যাঁ। সেটা কয়লা হয়ে যাবে। আর যারা হেল্প করবে হ্যাঁ। তাদের মাঝে যদি একটু একটু করে বিলাই দিই, হুম। তারা ভোগ করতে পারবে, গরিব দুঃখী এবং যেই হোক যেই কেন। কেন না হোক, যেই কেন না হোক, মানে অল্প অল্প সহযোগিতা করতে হ্যাঁ। পারে, ওই হ্যাঁ, সহযোগিতা যে সহযোগিতা করবে, যে যতটুকু, হ্যাঁ, 21টা একজন যদি 21টা দেয়া হবি, হ্যাঁ একজন যদি 21টা দেয়, হ্যাঁ হবি, একজন যদি 21টা দিয়ে হ্যাঁ সে যদি সেই সম্পদটা নিয়ে হুম সে যদি গরিব দুঃখীর মাঝে কিছু পাইলে বিলাই দেয়, হুম বা যদি হচ্ছে ধরেন আপনার নিজে কিছু নেয়, হুম। আবার এতিমখানা মসজিদ মাদ্রাসায় দান করে, এরকম ভাবে সে পারবে, বুঝতে পারছি। আচ্ছা, মানে ঠিক আছে। একা ভোগ করা যাবে না। একা ভোগ করতে পারবে, তো বুঝতে পারছি, সমস্যা নেই। দর্শক, আমি এই বিষয়টা নিয়ে আমি কিন্তু ছোট মানুষ, তারপরেও আমি আমার বড় যেহেতু 2টা ভাই আছে, তারপর অমিত আছে, আমরা সব নিয়ে বসে আমরা আবারও লাইভে আসতেছি, আমরা কিছুক্ষণ পর আবারও লাইভে আসতেছি আপনাদের মাঝে। তো এই লাইভটা দেখে আপনারা ক্ষান্ত হবেন না, আমাদের পরবর্তী লাইভে আপনারা আসার চেষ্টা করবেন, কারণ এই বিষয়টা খুব জটিল ও কঠিন এবং চূড়ান্ত হয়ে উঠছে। কিন্তু 7টা পাতিলে 7টা গুপ্তধন, বিষয়টা কি বোঝা যাচ্ছে? আবার এটা উদ্ধার করতে অনেক বড় একটা কঠিন কাজ। 21টা খাসি লাগবে, 21টা খাসি। তো যারা সহযোগিতা করতে চান বা যাদের মন আছে, তো পরবর্তী লাইভ দেখবেন, বা এই লাইভেই আপনারা আমি যাই বললাম একটু হলেও বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের লাইভটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।